দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের আগে পরে রোগীর ব্যথা কমাতে মরফিন জাতীয় ওষুধ ব্যবহৃত হয় এবং এই ওষুধটির কাঁচামাল আমদানি থেকে শুরু করে উৎপাদন কেনাবেচায় কঠোর সব বিধিনিষেধ আছে এবং সব উপেক্ষা করে এখন খোলা বাজারে এই ওষুধটি বিক্রি হচ্ছে, কারণ অক্সিমরফিন এখন মাদক হিসেবে ব্যবহার হচ্ছে। আর এ নিয়ে অনুসন্ধান চালিয়ে দুজনকে আটকও করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নার্কো ড্রাগস অক্সিমরফিন। সরকারের কাছে ওষুধটির কাঁচামাল ব্যবহারেরও হিসাব দিতে হয় কোম্পানিকে। শুধু তাই নয়, এই ওষুধ বিক্রি করতেও লাগে আলাদা লাইসেন্স। যে কোনো ফার্মেসিতে বিক্রির সুযোগ নেই। এগুলো তদারকির দায়িত্বে ঔষধ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু স্পর্শকাতর ওষুধটি পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 20,000 অক্সিমরফিন ট্যাবলেট সহ সংঘবদ্ধ চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 20টি ট্যাবলেটের দাম 400 টাকা হলেও 2 থেকে 2,500 টাকায় বিক্রি করছিল তারা। একটা ইউফোরিক ড্রাগ টাইপের, এবং এটা খেলে আপনার মস্তিষ্কে আনন্দ অনুভূত হয় এবং ব্যথা চলে যায়। তো এইটা বেশ, আপনি জানেন যে মরফিন, প্যাথিড্রিন এইগুলা মাদক সেবীদের কাছে বেশ জনপ্রিয়, স্টুডেন্টদের কাছে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছি আমরা সেখানে। এই দুঃখজনক হলো যে এখানে এই জিনিসগুলো বেশি চলে। বাংলাদেশে ওষুধটি উৎপাদনের অনুমতি রয়েছে কেবল একটি মাত্র ফার্মাসিউটিক্যালসের। সারা দেশের 15 জেলায় 120টি দোকানে বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না ওষুধটি। এর মধ্যে বরিশাল জেলাতেই আছে 50টি দোকান। তদন্তে মিলেছে বরিশালের এসব ফার্মেসি থেকে খোলা বাজারে আসছে অক্সিমরফিন। এটা ঢাকাতে লাইসেন্সের সংখ্যা মাত্র 87, যেখানে বরিশালে প্রায় 50টি সংস্থাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে। এবং মূলত ক্যান্সার পেশেন্ট, যাদেরকে টার্মিনাল ক্যান্সার যেটা বলা হয়, একদম লাস্ট স্টেজে যখন ব্যথা সহ্য করতে না পারে তখনই কিন্তু এই ধরনের ট্রাকগুলি দেওয়া হয়। তো এটা যে বরিশালে এত বেশি কেন, ঢাকায় এত কম কেন, এটা অবশ্য যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারাই বলতে পারবে। এই ওষুধ মাদক হিসেবে ব্যবহারের খবর পেয়ে উদ্বেগ জানিয়েছেন ঔষধ প্রযুক্তি সংশ্লিষ্টরা। রেগুলেটরি বডিকে আরেকটু সক্রিয় হতে হবে, শক্তিশালী হতে হবে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, যেটা সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে যদি ওষুধটা তৈরি হয় এবং নিয়ন্ত্রিত উপায়ে বিপণনটা হয়, বাইরে থার্ড পার্টির হাতে এটা যাওয়ার সুযোগটা তখন কমে যাবে। এ নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশ ও বিশেষজ্ঞদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।